ভাই মিলার, এগুলো হচ্ছে কংক্রিট মশলা নিয়ে যাওয়ার জন্য এই মিলার। আর আমার এই ডান দিক দিয়ে কিন্তু পুরো বরাবর রেল লাইন চলে গেছে। এখান থেকে কটক আর 12 কিলোমিটার, অনলি 12 কিলোমিটার। গরম কাকে বলে, কত প্রকারও কি বুঝতে পারছি। এত হাওয়া মারছে, হেলমেট এরকম এরকম নড়ছে। লে, আমি তোর এই দিক দিয়ে যাবো, কিচ্ছু করার নেই, ঢুকতে দেবে না, আমি জানি তো। ক্যালমা তো আমি জানি রে বেটা, তোদের বাপের রাস্তা তো এগুলো সব বাবা করে তুই দিয়েছে। এই লরিটার কোনো ভরসা নেই, ফস করে চাপিয়ে দেবে মনে হচ্ছে। বস বস আলে, শ্যাট করে লরিটা এদিক থেকে চলে আসলো। বাদিকের রাস্তাটা চলে গেল জটাপুর, আর এই সোজা রাস্তা কটক ভুবনেশ্বর। কটক ছাড়িয়ে রেখে ভুবনেশ্বর, কটকের পরের স্টপেজই। এর উপর দিয়ে অনেকবার যাতায়াত করেছি, বাসে করে এসেছি। পিছনে গাড়ি বাড়ি দেখবে না, কি অবস্থা। পুলের উপর দিয়ে ভারী যান নিষেধ, হেভি ভেহিকেলগুলো সব নিচে দিয়ে পাস করার জন্য ডাইরেকশন দেওয়া রয়েছে, কিন্তু হেভি ভেহিকেল তো যাচ্ছে এর উপর দিয়ে। অ্যাকচুয়ালি যে ক্যামেরায় এখন রেকর্ডিংটা চলছে, এই ক্যামেরাটা আমার এখান থেকে কেনা, এই ব্রিজের ডান দিকে একটা দোকান থেকে কেনা, এই উড়িষ্যার এখান থেকে, মানে কটক থেকে। তো প্রায় চলে এসেছি, সামনে কটক বাস স্ট্যান্ড, আর কটক বাস স্ট্যান্ড থেকে বাদিকে চলে যাবো জগৎসিংপুর। এখন হেলমেটের কাজটা খুলে রাখতে পারলে ভালো হতো, কারণ এই ইয়েটা গুগল লোকেশনটা দেখতেই পাচ্ছি না। এই হচ্ছে মহানদী ব্রিজ, এখান থেকে কটক আর 4 কিলোমিটার। মহানদী ভাই দেখুন কত বড় নদী, আর শুধু বালি আর বালি। মহানদী ব্রিজ, এই একটা ব্রিজ, ওইদিকে যাওয়ার জন্য রাস্তা, ওই ব্রিজটা, তার ওই পাশে রয়েছে রেল ব্রিজ। পরপর 3টে ব্রিজ রয়েছে, অ্যাকচুয়ালি পরপর 4টে ব্রিজ রয়েছে, 1টা 2টো 3টে 4টে দেখুন। আর এই মহানদীটা এখন কিন্তু শুকিয়ে গেছে, পুরো শুকনো দেখুন, শুধু বালি আর বালি। অনেক বড় ব্রিজ, প্রায় 2 কিলোমিটার, 2 কিলোমিটারের বেশি হবে। আর রাতের বেলা সব থেকে ভয়ঙ্কর দৃশ্য লাগে, লাইটগুলো যখন জ্বলে না, ও অসাধারণ। অনেকবার এসেছি এই মহানদী ব্রিজের উপরে। অ্যাকচুয়ালি এই কটকে কিন্তু আমার অনেকবার আসা হয়ে গেছে, অনেকবার, কিন্তু প্রপার কোনো কিছু দেখানোর উদ্দেশ্য নয়, আমার নিজের উদ্দেশ্যে, নিজের কাজের উদ্দেশ্যে। তো প্রপার কোনো কিছু ভিডিও ক্যাপচার করার উদ্দেশ্যে এই প্রথমবার। তো এর আগে একবার কটক ট্যুর করেছিলাম, তখন কিন্তু এত মানে একদম হুমড়ে খেয়ে পড়িনি যে আমার এত ব্লগ করতে হবে, ভিডিও বানাতে হবে। তার কারণ হচ্ছে তখন চ্যানেলটা একেবারে লিটিল ছিল। এখন চ্যানেলটা যাই হোক আপনাদের সাপোর্টে অনেকটা গ্রো করেছে, মনিটাইজেশনের দোরগোড়ায় 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার ওয়াচ টাইমটা মেবি পূরণ হয়ে গেছে, ওটা ফলো করা হয়নি, তো মনিটাইজেশনে পাঠাবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করেছেন এই পর্যন্ত, আর ইন ফিউচার আপনাদের সাপোর্ট আশা করি পাবো, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কোনোভাবে একটা ক্রিয়েটার মোটিভেশন হয় না, আর মোটিভেটেড না হলে কিন্তু কোনোভাবে ভালো ভালো কন্টেন্ট আনতে পারে না। যেরকম ভালো কিছু হলে গ্যাজেটের পরিবর্তন হবে, এই যে অ্যাকশন ক্যামেরাটা রয়েছে এটার চেঞ্জ করে ভালো ক্যামেরা আনার চেষ্টা করবো, যেমন গোপ্রো, লাইক গোপ্রো এখন 10, 11, 12 চলে এসছে, সেইগুলো আনার চেষ্টা করব। আর এটা দিয়ে স্টার্ট করেছিলাম, তবে এটাও যথেষ্ট একটা ভালো ক্যামেরা, কিন্তু লেন্সটা একটু সমস্যা হচ্ছে, লেন্সটা ঘষে গিয়েছে, সেই ঘষা জায়গাটা একটা জলছাপ ঠিক এই পজিশনটায় আসছে, দেখুন এই পজিশনটায়। তো কিছু আর করার নেই, মহানদী পার করলেই কিন্তু কটকের মধ্যে পড়লাম। আর এই যে মহানদী শেষ করলাম গল্প করতে করতে, ভাই হাঁপিয়ে গেছি কথা বলতে বলতে। যা একটা ভুল হয়ে গেল মনে হচ্ছে।
ওই নিচের রাস্তাটা দিয়ে গেলে সব থেকে বেটার হতো। বলো জবা কেশরী দে বাবা, বিমল খা খা के जिंदगी বিমল हो गया। এইখান থেকে বাদিকে নিয়ে নেবো। এখান থেকে রাস্তা পুরোপুরি আমার চেনা, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে নিচে দিয়ে যাব, উপরে উঠলে কিন্তু আমার যে মোড়, সে মোড়টা পার করে যাব। তো এখান থেকে এই বাদিকে ওই যে সার্কেলটা, ওই সার্কেল থেকে বাদিকে, এখান থেকে রাস্তা পুরোটা আমার জলখাবার। তো ভাই এখনও 40 আর ওদিকে 20-60 কিলোমিটারের জার্নি রয়েছে বাকি। আর এই যে প্রবীণ পাটনায়কের এই কাজগুলো দেখুন, হকির যে চিত্র সেটা কিন্তু এই ব্রিজে তুলে ধরেছে। এই পুরো ব্রিজটা, ফ্লাইওভারটা। বাদিকে ইন্ডিকেটার দিয়ে দিলাম। এই যে চলে গেল পারাদ্বীপ। পারাদ্বীপ ট্যুরও করবো, আগেরবার পারাদ্বীপ ট্যুর করেছিলাম। আর এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, এসএসবি ক্যাম্প, সশস্ত্র সেনাবল। ও পারাদ্বীপ এখান থেকে 90 কিলোমিটার, কেন্দ্রপাড়া 13 কিলোমিটার। এই দেখুন এইখানে মাইলস্টোন রয়েছে, পারাদ্বীপ 90। তার মানে আমার এখনও 50 কিলোমিটারের জার্নি রয়েছে। কারণ আমি যেখানটায় যাব, সারলা মন্দির, সেখান থেকে 52 কিলোমিটার রাস্তা, অনেকটা লং জার্নি। এবার একটু স্বস্তি পাবো, তার কারণ এবার পুরো হচ্ছে গ্রাম্য পরিবেশ। শহরের যানজঞ্জাট কমিয়ে ফেলেছে এবার, বাস। দেখুন কি সুন্দর একটা মন্দির বন্ধ রয়েছে। সব মন্দির কিন্তু আমার ঘোরা, এগুলো সবগুলো ঘুটে ঘ করা। ওই ও তবে একটু সাবধানে বাইক চালাতে হবে। এরা কিন্তু খুব বেপরোয়া বাইক চালায়, মানে শুটশাট ঢুকিয়ে দেবে, কোনো ইয়ে নেই, কি বলে, লেভেল বোধ নেই। গত বছর এসে পাকাল ভাত খেয়েছিলাম 90 টাকা দিয়ে, এই বছরও খাবো। তবে গত বছর খেয়েছিলাম রুই মাছ আর ভাত, এই বছর খাবো হচ্ছে মাংস আর ভাত, নয় মটন আর খাসির মাংস আর ভাত। তো চলো জগৎসিংপুর এখান থেকে 40 কিলোমিটার রাস্তা, এগোতে থাকি। এবার একটা বড় সমস্যা আছে সামনে, সেটা হলো এতক্ষণ হাইওয়ে দিয়ে এসেছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি। এখন কিন্তু এই ছোট ছোট বাইপাস রোডগুলো, এগুলো সিগন্যাল ফিগনাল একটু দেখতে হবে ঠিকঠাক করে। তারপরে মামুদের উৎপাত এখানে হবেই, কারণ এটা আমি ভালো করে জানি, একটু সমস্যা করে। হেলমেট ফেলমেট না থাকলে চেক আপ টেক আপ করে। আরও একবার দেখে নি ঠিকঠাক যাচ্ছে কিনা। এই মোটামুটি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো এরকম, এটা কাটাতে পারলেই তারপর ফাঁকা রাস্তা, তারপরে আমাকে দেখে কে। পারটা হবো কি করে? এই যে কাস্টম চেকিং চলছে, কাস্টম চেকিং চলুক আর যাই চলুক, আমাকে ভাই সাইড দে, আমি ভাই বেরিয়ে যাই। তারপর তোরা যা খুশি কর, একটু দিলে তো বেরিয়ে যেতে পারতাম। বাদিক দিয়ে বেরোবো, বাদিক দিয়ে বেশ খানিকটা জায়গা দিয়েছে, বেরোনো যাবে বাস। ও স্যার,
চল তাহলে ডান দিক দিয়ে জায়গাতে। এই যে আস্তে আস্তে গ্রাম্য পরিবেশে ঢুকে গেছি। এইখানে তরমুজ টরমুজ বিক্রি হচ্ছে, আর এখন আর কোনো চিন্তা নেই, যে সামনে পুরো ফাঁকা রাস্তা আর এরকম গাছপালা আছে, ঠান্ডা পরিবেশ। ও ভাই দেখুন কত বড় হনুমান, সুবিশাল, দারুণ লাগলো, দারুণ। দাদু দাদু দাঁড়িয়ে যাও। ও ভালো লাগছে, নিজের এলাকায় ঢুকে পড়েছি মনে হচ্ছে, চেনাশোনা জায়গা। এখন আমার আর এই গুগল নেটের মানে ম্যাপের কোনো দরকারই নেই, এখন পুরোটাই রাস্তা চেনা, কোনো চাপ নেই। এইখানে মন্দিরটা দেখুন কত বড়, সব ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, একে একে সব দেখাবো, প্রতিটা কোণে কোণে দেখাবো কটকের, কারণ কটক আমি বেশ কয়েকদিন আছে এখানে, ফ্রিতে থাকবো ভাই, আমার থাকার কোনো পয়সা লাগছে না ভাই, শুধু বাইকে তেল ভরবো আর ঘুরবো, খাওয়ারও পয়সা লাগছে না, রিল্যাক্স। হ্যাঁ যদি ওই দিকটাতে যেতে পারতাম, ওই দিকটা পুরো ছায়া রয়েছে গাছের, দারুণ হতো। এইখানে সব রয়েছে রেস্টুরেন্ট, বেশ কয়েকটি রেস্টুরেন্ট, আর বসে খাওয়ার সুন্দর জায়গা করা। দেখুন জামা কাপড় বিক্রি হচ্ছে, আখের রস, এই একটা রেস্টুরেন্ট, টি স্টল। এখন কিন্তু মেঘলা ওয়েদার, সময় হয়েছে এখন 1:18, আর এই গাছের ছায়ের মধ্যে দিয়ে যাচ্ছি। ও ভাই কি ভালো লাগছে, কি বলবো। এরকম রাস্তা হলে মোটামুটি আমি সারাদিনে 1000 কিলোমিটার রাইড করতে পারবো, মানে সারাদিনে না, মানে চলতেই থাকবো আর কি। সারাদিনে তো 1000 রাইড করা সম্ভব নয়। তো এখনই আমার গলা টলা আর স্বর বেরোচ্ছে না, আমার কিশোর কোনটি গলা শেষ। এখন মনে হচ্ছে একটু জুস খেতে বলে ভালো হতো। এই দেখুন বাড়ির এই যে জিনিসপত্রগুলো, ফুলের টব, তারপরে ফুলদানি। দাঁড়া বাবা আমি বেরিয়ে যাই, দাঁড়া। হ্যাঁ চলো এবার তুমি যাও। অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়েও যাওয়া যায় জগৎসিংপুর। हो एक्चुअली ওই রাস্তা দিয়ে যেতে হবে ভাই, थोड़ा सा गड़बड़ हो गया। এখানে একটু শুনে নেব। ওই 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 भाई ना जगतसिंहपुर वो रोड जाएगा, जगतसिंहपुर। ठीक है ठीक ठीक है ठीक है धन्यवाद। তো এইখানে সচরাচর হিন্দি মানুষ বোঝে না বা বলতেও চায় না, বোঝে বলতেও চায় না। উড়িয়া মোটামুটি আমি কাজ চালানোর মতো পারি, অসুবিধা নেই। এই দেখুন গল্পে গল্পে রাস্তা ভুলে গেছি। আমার বললাম যে আমার সব চেনা ঘুটে ঘোরা, কিন্তু ভুলে গেছি। অ্যাকচুয়ালি প্রথমে দেখে আপনাদের আমি বললাম যে এই রাস্তাটা হবে। ও ও ও ও ও ও আরাম আরাম আরাম। এইটা পুরো যাচ্ছি না আরও গ্রামের মধ্যে দিয়ে। এ গরু চলে এসেছি আমি তোদের পাড়াতে। আচ্ছা এই দাদুর কাছে শুনে নি একটু। চাচা জগৎসিংহপুর এই রোড যাবো না সিদ্ধা? ও ঠিক, গোটায় রাস্তা মানে একই রাস্তা। চলো গুগল লোকেশনে এইটাই দেখাচ্ছে ভাই, তাও একটু শুনে নিলাম, কনফার্মেশন হলাম। আচ্ছা এইটা একটা ব্রিজ রয়েছে, সুন্দর একটা খালের মতো। এটা কি ব্রিজ ভাই? এই তো সেই গ্রাম্য পরিবেশে আ গয়া হাম আ গয়া। বাসে করে গিয়েছি তো অ্যাকচুয়ালি, মানে বাসে যাওয়া আর বাইকে যাওয়া একটু ডিফারেন্স থাকে, চট করে ধরা যায় না। তবে এই বাইক নিয়ে একবার যাতায়াত করলে ব্যাস মুখস্থ হয়ে যাবে ভাই, তখন আর কোনো ভুল হবে না। তো এবার দেখুন রাস্তায় মোটামুটি আর কেউ নেই আমি ছাড়া, আমি আর আমার গার্লফ্রেন্ড দুইজনে মিলে এখন চলছি গল্প করতে করতে। সামনে কোথাও একটু দাঁড়াবো ফাঁকা জায়গায় গাছের নিচেই, কারণ এখানে জগৎসিংহপুর লোকেশন করা রয়েছে আমার, ওটাকে আমি এখন এখান থেকে করে নেব সরলা টেম্পল। সরলা টেম্পল করলে আমি সোজাসুজি যদি শর্টকাট কোনো রাস্তা থেকে পৌঁছাতে পারবো। এই দেখুন
মহিষগুলো কেমন স্নান করতে নিয়ে আসছে দেখুন, ছোট ছোট ছানাপোনা মহিষ, বড় মহিষ। আর এই পুরো 4-5 কিলোমিটার রাস্তা আসলাম এই খালটার পাশ দিয়েই। আর রাস্তায় যেরকম বললাম কেউ নেই, ওই দুটো একটা গাড়ি অটো ফটো চলছে, বাদ বাকি আমি আর আমার গার্লফ্রেন্ড। দেখুন কত সুন্দর দাঁড়ানোর জায়গা। দাঁড়াবো এইখানেই দাঁড়াবো, কিচ্ছু করার নেই। এত সুন্দর দাঁড়ানোর জায়গা দেখে আর লোভ সামলাতে পারছি না। তবে এটা মূত্র বিসর্জনের জায়গা, ভুল জায়গায় দাঁড়ালাম, তবুও কিচ্ছু করার নেই। এ দেখুন সরলা টেম্পল, মানে এখান থেকে সরলা টেম্পল এখনো 41 কিলোমিটার, মানে এখনো 1 ঘন্টার খেল। দাঁড়ালাম যখন একটু জলটা খেয়ে নিই, জলটা ঠান্ডা এখন আছে কিনা দেখে নিই। হ্যাঁ ঠান্ডা আছে। হে প্রভু, কলিজাটা জুড়িয়ে গেল। সে টাটা জলের মতো বোতলটা খুব ভালো লাগে। এখানেও জলের কষ্ট উড়িষ্যাতে, তবে কল আছে ম্যাক্সিমাম জায়গায়, কিন্তু জল ভালো না, জলের লেয়ার ভালো না।